প্রিয় গ্রাহক, আপনাদের জন্য আজকে একটা বাড়ি নিয়ে এসেছি। বাড়িটি দেখার আগে এই রাস্তাটা দেখুন। রাস্তাটি রয়েছে হলো চওড়া, প্রায় 12 থেকে 14 ফুট চওড়া রয়েছে। এই রাস্তা ধরে আপনি একেবারে হালিশহর স্টেশনের দিকে চলে যেতে পারবেন, গলি দিয়ে আপনার বা ভেতর দিয়ে যেতে পারবেন এই রাস্তাটা ধরে। আরেকটি রাস্তা দেখাচ্ছি, দেখে নিন। এই রাস্তাটা ধরেও কিন্তু আপনি হালিশহর স্টেশনের দিকে যেতে পারবেন। মেন রোডটা এখান থেকে মিনিমাম বা ম্যাক্সিমাম যাই বলুন না কেন, আপনার এখান থেকে 200 মিটারের বেশি হবে না, 200 মিটারও হবে না, সম্ভবত 150 মিটার। ওই দেখুন, এটা মেন রোডটা দেখে নিন, পিচ রাস্তা। এটি হচ্ছে রেল বাউন্ডারি মাঠটা একদম সঙ্গেই রয়েছে। বাইকটি যাচ্ছে দেখুন, রেল বাউন্ডারি মাঠ, সাথে ওই পিচ রাস্তা, মেন রাস্তা পাচ্ছেন। এই দিক দিয়েও কিন্তু আপনি হালিশহর স্টেশনে পৌঁছে যেতে পারবেন খুব সহজে। টোটো অটো রাস্তা কিন্তু এই মেন রাস্তা দিয়ে যাতায়াত করে। আপনি টোটো অটো দিয়েও কিন্তু যেতে পারেন বা হাঁটা পথেও কিন্তু যেতে পারেন। এইটি হচ্ছে বাড়িটা দেখুন। এটি জমিটি প্রায় 3.25 কাঠা জমি রয়েছে, অর্থাৎ 2 কাঠা 10 ছটাক জমি রয়েছে। পুরনো বাড়ি রয়েছে, সামনে বড় উঠোন রয়েছে, চাইলে পরে কার পার্কিং করতে পারবেন। বাড়িটি কিন্তু টোটালি ভেতরে মার্বেল আর টাইলস লাগানো আছে। টাইলসটাই ম্যাক্সিমাম, কিছুটা জায়গা হয়তো মার্বেল লাগানো আছে। ভেতরটা কিন্তু টাইলস ফিটিং আছে। পুরনো বাড়ি হলেও কিন্তু মজবুত করা আছে, 3 তলা ফাউন্ডেশন করা এবং মজবুত বাড়ি। ভেতরটাও কিন্তু খুব সুন্দর, কোনো রকম কাজ নেই বিশেষ করে। ভেতরে টাইলস লাগানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর বাড়ি রয়েছে। 2 কাঠা 10 ছটাক জমির উপরে এই বাড়িটি রয়েছে। জমিটি কিন্তু খুবই সুন্দর প্লেসে। এটি হচ্ছে হালিশহর পূর্বাচলে রয়েছে। এখান থেকে স্টেশন আপনি হাঁটা পথে পৌঁছে যেতে পারবেন। মিনিমাম আপনার 15 মিনিট সময় লাগবে। সামনেই রয়েছে অরবিন্দ পার্ক। যারা পার্কে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য পার্কে যেতে পারেন। খেলার পছন্দ যদি যারা করেন তাদের হচ্ছে বলবো, খেলার মাঠ পাবেন। একটা হচ্ছে রেল বাউন্ডারি খেলার মাঠ এবং সামনে হচ্ছে অরবিন্দ খেলার মাঠের সামনে, পার্কের সামনে খেলার মাঠ। ফুটবল খেলতে চাইলে পরে ফুটবল খেলতে পারেন, ক্রিকেট চাইলে ক্রিকেট খেলতে পারেন। বেশ বড় সড়ো মাঠ রয়েছে। বাড়িটি রয়েছে, আবার বলছি, বাড়িটি ফ্রন্টও রয়েছে প্রায় 30 থেকে 40 ফুট ফ্রন্ট দিয়ে জমিটি রয়েছে এবং সামনে আম গাছ, সুপারি গাছ রয়েছে। আপনারা যদি গাছ ভালোবাসেন অবশ্যই বলবো এই জায়গাটিও আপনার পছন্দসই হবে। স্টেশন থেকে খুব কাছাকাছি রয়েছে। 3টে বেডরুম প্রায়, অর্থাৎ যেটা স্টোর রুম আছে একটা, 2টো বেডরুম, একটা স্টোর রুম, অর্থাৎ স্টোর রুমটা বাদ দিলে পরে আপনি স্টোর রুমটাকে যদি বেডরুম করেন তাহলে 3টে বেডরুম পাবেন, ড্রয়িং রুম, তারপর পাচ্ছেন হলো টয়লেট, বাথরুম, কিচেন রুম, সিঁড়িঘর সমস্ত পাচ্ছেন। 3 তলা ফাউন্ডেশনে এই বাড়িটি পাচ্ছেন। আপনারা চাইলে পরে দোতলা করতে পারবেন অনায়াসে এবং 3 তলায় আপনার শেড দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সিঁড়ি ঘরটা সব করা আছে, কমপ্লিট বাড়ি। শুধুমাত্র রংটা করা বাকি রয়েছে, রংটা করে নিলে পরেই চলবে। পুরনো বাড়ি রয়েছে, বাড়িটা খুব পুরনো নয়, মোটামুটি 8-10 বছরের পুরনো বাড়ি রয়েছে। এইটির অ্যাড্রেসটা পুরোপুরি বলছি, এটি পূর্বাচলে রয়েছে। পূর্বাচল একেবারে সুন্দর পরিবেশের মধ্যে যারা জমি খুঁজছেন হালিশহরের মধ্যে এবং খুব সুন্দর বাড়িও খুঁজছেন, সাথে রাস্তাটা কার পার্কিং সহকারে চাইছেন, তাদের জন্য বলবো এই বাড়িটি দেখতে পারেন। বাড়িটি কিন্তু খুব সুন্দর, পূর্ব দিকে মুখ করা রয়েছে, এবং হচ্ছে লোন আপনার হয়ে যাবে এই জমিটির উপরে, এই বাড়িটির উপরে। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 8100768887। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আবার একবার বলছি, 8100768887। বাড়িটি পুরনো হলেও কিন্তু রং টং করে নিলে পরে 8-10 বছরের বাড়ি রয়েছে, কিন্তু মজবুত করা বাড়ি রয়েছে, ভিতের বাড়ি, কিন্তু 3 তলা ফাউন্ডেশন আছে। রংটা করে নিলে পরে বাড়িটি কিন্তু খুব সুন্দর হবে। আপনার শুধু রংটা করে নেবেন। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। 3টে মতো বেডরুম পাচ্ছেন, বারান্দা পাচ্ছেন, ডাইনিং পাচ্ছেন, কিচেন, টয়লেট, রুম সব পাচ্ছেন, সিঁড়িঘর সমেত রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনি হচ্ছে মেন রোডে উঠে যেতে পারবেন। মেন রোড দিয়ে আপনি সহজে আপনি টোটো অটো দিয়েও যেতে পারেন। হালিশহর স্টেশন হেঁটেও কিন্তু ভেতর দিয়ে যেতে পারেন। ধন্যবাদ, দেখতে থাকুন, কল করুন, কমেন্ট করুন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আরেকটা বিশেষ কথা বলে দিচ্ছি, সেটি হলো যে অনেকেই বলে দাম কত, দামটি কিন্তু লেখা থাকে ডেসক্রিপশনে। ডেসক্রিপশনটা ফলো করবেন, ডেসক্রিপশনটা হচ্ছে দেওয়া থাকে। যদি আপনারা লম্বা করে মোবাইলটা ধরেন তাহলে লেখাটা উঠবে, লেখাটা উঠলে পরে তার নিচে ডট যেটা দেওয়া থাকে সেই জায়গায় চাপলে পরে ডেসক্রিপশনে চলে যেতে পারবেন। আর ডেসক্রিপশনে টোটালটাই দেওয়া থাকে, নেগোশিয়েবল না নেগোশিয়েবল নয় সেই কথাটাও লেখা থাকে এবং পুরো টাকাটা কত রয়েছে, দাম কত, সমস্তটা দেওয়া থাকে, ডিটেলস করা থাকে। ধন্যবাদ, দেখতে থাকুন, কমেন্ট করুন।